এটা হলো ইন্ডিয়ার সেই জায়গা যেখানে ওখানকার স্থানীয় বাসিন্দাও যদি ঢোকে তাহলে ওদেরকে আইডি প্রুফ দেখিয়ে এখানে আসতে হবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই পার্ট 2 ব্লগ। যারা আমার আগের ব্লগটাতে দেখোনি আমরা টাকিতে এসে কি কি করেছি, তাড়াতাড়ি এই ব্লগটা দেখে ওই ব্লগটা দেখতে যাও। আর এখানে এসে আমি কি কি দেখলাম আর কি কি শুটিং হয়েছে সেটা এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে প্রফেসর শঙ্করের বাড়ি, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই বাড়িটাকে কেন্দ্র করে অনেক ফিল্ম হয়েছে বেঙ্গলিতে। আর আরেকটা তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে গয়নার বাক্স। সেই বাড়িটার গয়নার বাক্স শুটিং হয়েছিল। আর এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে গয়নার বাক্স শুটিং হয়েছিল। ক্যামেরাটা তো ঠিকঠাক আসছিল না, তো এবার দেখো এই বাক্স। যারা দেখেছো তারা অবশ্যই কমেন্টে বলবে এই বাড়িটাই তো হয়েছিল। সব ফটো তোলা হচ্ছে। এখানে যখন সবাই মিলে ফটো তোলা হচ্ছিল তখন আমি আশপাশটা ঘুরে দেখার প্ল্যানিংয়ে ছিলাম, কারণ আমার এই জায়গাগুলো খুবই ভালো লাগে দেখতে, কোথায় কি আছে না আছে, ওই ঐতিহ্যময় এই বাড়ি, এই মাটি, এইগুলো আমার খুবই ভালো লাগে যে দেখবো ঘুরে। তো তাই জন্য বেশি দেরি না করে ওরা ফটো তুলছে, সেই সুযোগ নিয়ে আমি আশপাশটায় গেলাম দেখতে যে কোথায় কি আছে না আছে। আর যাই হোক, আমার এইগুলো দেখতে খুবই ভালো লাগে, তাই ওরা ফটো তুলতে থাকুক আর এইদিকে আমি চারিদিকটা আমি দেখতে থাকি। আর ঠিক বাড়ির পেছনে রয়েছে তুলসী মঞ্চ, এখানে পুজো দেওয়া হয়। আর এই বেল গাছটা দেখো চারিদিক স্নান করে বাঁধানো, আর এখানেও পুজো দেওয়া হয়, কেননা এখানে স্বস্তিক চিহ্ন আঁকা ছিল। বেশ চারিদিকটা ছিল অনেকটাই বড়, অনেকটাই দালাল বাড়ির মতন। আর এইখানে আমি দেখলাম যে অনেক বড়, মানে দেখে মনে হয় যে এটা রাজাদের বাড়ি। আর এখানে দুর্গাপুজো হতো এক সময়, যেটা কালক্রমে এখন বন্ধ হয়ে গেছে। এখন যেখানে দুর্গাপুজো হতো তো সেখানে তোমাদেরকে নিয়ে যায় একটা সরু গলি দিয়ে। আর যেতে যেতে দেখলাম এই ভাঙা জানলাটা, তাই আমার এক্সাইটমেন্টে আমি ক্যামেরাটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে যদি রাত্রিবেলায় আসো তারা তো ভয় পাবেই। তো আমি এখানে গলিটা দিয়ে বেরিয়ে দেখলাম আমার পেছনে যে মন্দিরটা, সেখানে এক সময় দুর্গাপুজো হতো। তো সেটাই তোমাদেরকে আমি দেখালাম, যেটা কালক্রমে এখন বন্ধ হয়ে গেছে। এখানে দুর্গাপুজো করা হতো মনে হচ্ছে যা। আর হচ্ছে এখানে বলি দেওয়া হতো, পুজো করা হতো। যে ফ্যামিলিরা এখানে বসবাস করতো তাদের নাম হচ্ছে রায় চৌধুরী। তো ওখানে হচ্ছে তারই সমাধিস্থল রয়েছে। চলো, তোমাদেরকে তো সব কিছু দেখিয়ে দিলাম। আর এবার আমরা আবার টোটোতে চলে যাচ্ছি। আবার নেক্সট কোথায় নিয়ে যায় সেটা দেখাবো এবং সেটা শেয়ার করবো তোমাদের সাথে। টোটোতে করে যাওয়ার সময় আমরা একটা পুরোনো একটা বাড়ি, ছোট্ট বাড়ি, ঠিক অপুর সংসারের মতন একটা বাড়িতে পৌঁছে গেছি, যেখানে সব কিছুই ছিল ভাঙা, নির্জন, নির্জীব। তো এখানে কোনো মানুষ থাকে না এখনও। তো আমি সেইগুলো দরজা খোলাই ছিল, যদিও বা আমি ঢুকে গেলাম ভেতরে। তো চারিদিকটা ছিল অপূর্ব সুন্দর। দিনের বেলা তো খুবই সুন্দর লাগছে, কিন্তু আমার তো ভয় করে রাত্রির বেলায় এই সমস্ত জায়গায়। যদি জেনে থাকো এখানে কোন বইয়ের শুটিং হয়েছিল অবশ্যই আমাকে জানিও, কেননা আমাদের যে টোটোওয়ালা, তো উনি কি বলছে আমি বুঝতে পারছি না। বেসিক্যালি একটা স্পটে গিয়ে দাঁড়িয়ে বলছে, আর আমরা জাস্ট শুধু সেটা বুঝছি, অনেক কষ্ট করে বুঝছি। তো এটা কোন বইয়ের শুটিংটা হয়েছে অবশ্যই বলবে। টোটোতে উঠতে আবার ঠিক সেই মুহূর্তে দেখলাম একজন মৌমাছি চাষ করছে, মানে ওখানে মধু উৎপন্ন করে নিজেরাই। তো সেই জন্য তার কাছে চলে গেলাম, সে কিভাবে উৎপন্ন করে এবং সেগুলো সেল করে। হচ্ছে একটু দেখানো যাবে? হ্যাঁ, আচ্ছা, তোমাদের সাথে আমি এখন মধু শেয়ার করছি। এখানে রেখেছি, এখান থেকে মাঠে এখন সর্ষের ফুল, যেটা সরিষার ফুল হয়েছে আমাদের এই মাঠে, ওখান থেকে এরা মধু নিয়ে আসছে। তো একটা মৌমাছি 3 কিলোমিটার রেঞ্জ আছে, মানে 3 কিলোমিটার গিয়ে মধু নিয়ে আসতে পারে।
এখানে তো না, আমি আস্তে আস্তে করছি। এখান থেকে কিন্তু এই সাদা অংশ দিয়ে মধু আছে, দেখুন এই যে চকচক করছে না, হ্যাঁ হ্যাঁ এখান থেকে 2 পিঠে মধু আছে, পরে হচ্ছে পরাগ আছে এই যে হলুদ, তারপরে ডিম। আমরা শুধু মধুটা কালেকশন করি। 3 কিলোমিটার উড়ে যাচ্ছে, আবার মধু নিয়েও চলে আসছে। তো বিক্রি হচ্ছে এখানে? হ্যাঁ, এখানে আমি বিক্রি করছি। হ্যাঁ, কত করে? চলো। আরে 300 গ্রাম 140 টাকা পড়বে, আচ্ছা 300 গ্রাম 120 টাকা পড়বে, এটা 650 260 টাকা বিক্রি। তো এটা হচ্ছে ইউক্যালিপটাস ফুলের মধু। আচ্ছা এটা সরিষা না, বা লিচুর ফুলের না, বা সুন্দরবনের খলিশা করার না। একটা সিজন ওয়াইজ একটা ফুল হয়, এখন যেমন সরিষা হয়েছে। তারপর আমার মা চলে আসে মাকে ডাকবার পর। তারপরে আমি মাকে বলছিলাম এই মধুগুলো রিয়েল কিনা একটুখানি খেয়ে বোঝো। তো আমার মা খেলো এবং আমাকে খাওয়াচ্ছিল। তো মধুগুলো সত্যি খুব টেস্টি, আর আমি খুব 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 ভালোবাসি মধু খেতে। আমি এখান থেকে মধু নিয়ে নিলাম 600, যেটা 220 টাকা বলেছিল। ওইভাবে আপনার ঠিকানা দেবেন, বাড়িতে বসে পাবেন অল ইন্ডিয়া। মধু গেলে পরে পেমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই। আমাদের এই শস্য ক্ষেত্র থেকে কি কোনো গানের কথা মনে পড়ছে? যাই হোক, আমাদের কিন্তু একটা গানের কথা মনেই পড়ছে। प्यार होता है दीवाना सनम, कहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। এটা হলো ইন্ডিয়ার সেই জায়গা, ইন্ডিয়ারই বাসিন্দাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয় না। কোনো ট্যুরিস্ট বা কোনো কেউ আসলে যদি যেতে হয় তাহলে কোনো আইডি প্রুফ লাগবে, প্রপার আইডি প্রুফ দিয়ে এই জায়গাটায় ঢুকতে হবে। অর্থাৎ এটা হলো ইন্ডিয়ার সেই বর্ডার এলাকা যেখানে বাংলাদেশ ও ইন্ডিয়া রয়েছে অনেকটা কাছাকাছি। আর আমরা এখান থেকে অনেকটা কাছে দেখব বাংলাদেশকে। চলো কিভাবে যাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর ওই যে ওখানে এসে বিএসএফরা দাঁড়িয়ে রয়েছে, ওনারাই আইডি প্রুফ নেওয়া হচ্ছে, মানে নিচ্ছেন ওনারা। আর আমরা এই ইঞ্জিন ভ্যানে করে চলে যাব মিনি সুন্দরবন। ইঞ্জিন ভ্যানের পেছনে বসে এখন সফর করব এবং কি কি দেখলাম না দেখলাম এই মিনি সুন্দরবনে আশেপাশে কি কি আছে না আছে সব কিছু শেয়ার করব। এতটাই টায়ার্ড, শুয়ে পড়েছে। চলে এসেছি জালালপুরে। জালালপুরে চলে এসেছি। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। ওই পারটায় গেলে টিকিট কেটে যেতে হবে। এখানে অনেক কিছু পেয়ে যাবে যেতে যেতে, যেমন ডাব, খেজুরের রস, তারপরে হচ্ছে কোনো মাখা, খেজুরের সব কিছু পেয়ে যাবে। যারা যেমন খেতে চাও এখানে আসলে পেয়ে যাবে। আর আমার মা না এইগুলো খুবই পছন্দ করে, এই গুড়। আর এইগুলো আমার মা খুব পছন্দ করে, আর আমার মাকেই ধরেছে। সত্যিকারেরই খুবই 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 সুন্দর এই ব্রিজটা। তোমরা সামনাসামনি ফোনে কতটা বুঝতে পারবে আমি কিছু জানি না, কিন্তু যদি সামনাসামনি এসে দেখো অত্যন্ত খুবই সুন্দর। আর আমার বোন ওখানে গিয়ে ফটো তোলার জন্য বসে আছে মাংকির মতো, একদম খুবই সুন্দর লাগছে আশপাশটা, বিশ্বাস করো খুবই সুন্দর লাগছে। আর এই যে চারিদিকটা, মানে সত্যিকারেরই সুন্দরবন তো ঠিকই নাম দিয়েছে, এত সুন্দর ভালো একটা জায়গা। আর 10 টাকা করে মাত্র টিকিট। তোমরা যদি টাকিতে আসো এই জায়গাটা অবশ্যই ট্যুরটা করে যেও। এত সুন্দর এই জায়গাটা। এই যে আমার ভাই আসছে ক্যামেরা, চলে যাক তারপরে বলছি। ভাই বলছে আমিও থাকবো ক্যামেরা। হ্যাঁ ও থাকবে। চল
তোমরা শুধু এই জঙ্গলগুলো দেখো, ওই পেছন পোর্শনে তো কোনো আলোই ঢুকছে না, কিন্তু এখান দিয়ে যাচ্ছি তো এত অপূর্ব দৃশ্য লাগছে, তোমরা না যদি সত্যিকারে দেখো তোমরা বুঝতেই পারবে না, এত সুন্দর ভিউ হচ্ছে। আমি জানি না আমার ক্যামেরাটা কতটা ক্যাপচার করতে পারছে, কিন্তু সামনাসামনি দেখে মজাটাই আলাদা, একটা ফিল একটা অন্যরকমই আসছে। যত দেখছি আর যত ঢুকছি ততই যেন ইন্টারেস্টটা বেড়ে যাচ্ছে, আর এতটা সুন্দর লাগছে ভেতরটা, চুমু পুরো পুরো মিনি সুন্দরবন কাকে বলে এখানটায় না আসলে বোঝা যাবে না। চলো তোমাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করছি, যেটা এখান থেকে অপূর্ব লাগছে, মনোরম লাগছে আর খুবই সুন্দর লাগছে। আর আমার বোনরা অলওয়েজ পেছনে, কেন ভাই কেন? আর এখানটা দেখো সুন্দরবনের মতনই জায়গাটা, এটা ইছামতি নদী, আর ওই পাটটা হচ্ছে বাংলাদেশ, যেটা তোমাদেরকে বলছিলাম আস্তে আস্তে আগের ব্লগে। এখান থেকে আমি দূরবীনটা নিয়ে নিয়েছি, এই কাকু মানে দেয় 10 টাকা করে পার হেড। এক গ্লাস লেবু জল খাবো 10 টাকা, মানে 10 টাকা দিয়ে দূরবীন দেখলে লেবু জল ফ্রি, 10 টাকা দিয়ে লেবু জল খেলে দূরবীন দেখা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান। আচ্ছা, বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে এটা আমি নিলাম। এখান থেকে আমি দেখবো, ওই তো 4 জন 20 টাকা দিয়ে দেবো এখন। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখান থেকে আমি দেখবো ওটা কি বাংলাদেশ, আর এখান থেকে নজরদারি করবো বাংলাদেশে কি কি হচ্ছে না হচ্ছে, যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু হয় তো এই, এখান থেকে একটা মহিলা যাচ্ছে, এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। তো সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, এখান থেকে ওই পুরো যেটা আমি দেখালাম, যেটা আমি দেখলাম, তো সেটা পুরোটাই দেখা যায়। তো চলো, কি শুধু গাছ দেখার জন্য, গাছের মাথা দেখার জন্য? এই আমি ভাবলাম যে এখান থেকে কত কিছু দেখা যাবে, তোমাদের সাথে বললাম যে এখান থেকে ওটা দেখা যাবে, এটা দেখা যাবে, কিন্তু এখানে এসে দেখছি যে শুধু গাছের মাথা দেখা যাচ্ছে। কোথায় পুকুর আছে? আর এখানে আসবে না গাইস। আমরা যে টোটোওয়ালাটার সাথে এসেছি, মানে সাথে এই জায়গাটা দর্শন মানে দেখতে এসেছি, হ্যাঁ, তো এই জায়গাটা ভ্রমণ করতে এসেছি। তো সেই টোটোওয়ালা ফোন করেছিল ভাইকে, বলছে কি বলছে বলছে কি বলছে, ফোন করে তোকে তো ফোন করলো, ফোন করে কি বললো, অন্য জায়গা দিতে হবে তো, তোলে তো অন্য জায়গায় যেতে হবে তো। তো এই যে এরকম হবে, তো আমার খুব ভালো লাগছে ওনার এই কথাগুলো শুনতে। তো এটা বলছিলাম যে আমার মা গুড়, যে কোনো গুড়, ভেলি গুড় আর কি খেজুরে গুড় আর কি কি গুড় হয় আমি জানি না, তো আমার মা কিন্তু খুব পছন্দ করে, আর আমার মাকেই ধরেছে। আর আমার যে দাদু, মা বাড়ির দাদু, উনিও গুড়ের খুব ভালো চিনতেন। তো উনি এই কিছুদিন হলো 1 মাস মতন হয়েছে, তো উনি আর নেই। তো যাই হোক, মাকে ধরেছে। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো নেক্সট ব্লগে আমার আসবে মালদ্বীপ ব্লগ, যেখানে খুব সুন্দর এন্টারটেনমেন্ট এবং রাইডস রয়েছে। সেখানে আমরা কি কি রাইডস চললাম না চললাম, কি কি করলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আপাতত এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।